আমরা আজ ট্রেনে করে বেরিয়ে পড়েছি যোরহাটের উদ্দেশ্যে। সেখানে কিছু দেখার মতো জায়গাগুলো আমরা ঘুরে দেখব। তার মধ্যে প্রধান যে জায়গাটা হচ্ছে ঢেকিয়াখোয়া গ্রামের একটি নামঘর। আমরা এইমাত্র মেইন গেটটা ক্রস করলাম, এবার আঁকা বাঁকা পথে এগিয়ে যাব। প্রায় 2 থেকে 3 কিলোমিটার এগুলেই আমরা পেয়ে যাব সেই বড় নামঘর। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখার জায়গা আছে। এখানে অনেকে পুজো দেন। এখান থেকে প্রসাদের জন্য মিষ্টি বা ফল বা ধূপ মোমবাতি নিয়ে আমরা এগিয়ে যেতে পারি মন্দিরের উদ্দেশ্যে। যোরহাট শহর থেকে প্রায় 25-30 কিলোমিটার হবে ঢেকিয়াখোয়া। সেখানেই সবচেয়ে বড় নামঘর, যেটা মাধবদেবের অনেক পুরনো নামঘর, সেটা আমরা আজ করে দেখব। মাধবদেব আসামের বৈষ্ণব ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি ছিলেন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের প্রধান শিষ্য ও সহযোগী। তার জীবন ও কর্ম আসামে এক নতুন ধর্মীয় জাগরণের সূচনা করে। মাধবদেবের জন্ম 1489 খ্রিস্টাব্দে লখিমপুর জেলার লেতেকুপুকুর নামক স্থানে হয়। তার পিতা ছিলেন গোবিন্দাগিরি ও মাতা মনোরমা। তিনি কৈশোর থেকেই মেধাবী, সাহসী ও বুদ্ধিমান ছিলেন। প্রথমে তিনি গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেন। পরে তিনি পণ্ডিত রাজেন্দ্র আচার্যের কাছে সংস্কৃত, ব্যাকরণ ও ন্যায়শাস্ত্র, সাহিত্য ইত্যাদি অধ্যয়ন করেন। তিনি তান্ত্রিক ও শাক্ত ধর্মে গভীরভাবে আকৃষ্ট ছিলেন এবং দীর্ঘদিন ধরে সেই ধর্মপথে চলেছিলেন। যুবক অবস্থায় তিনি একবার তার দিদিভাই রামদেবের সঙ্গে মহাপুরুষ শঙ্করদেবের আশ্রমে যান। সেখানে শঙ্করদেবের কীর্তন শ্রবণ করার পর তার মনে গভীর প্রভাব ফেলে। পরে তিনি শঙ্করদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং একেবারে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। শঙ্করদেবের মৃত্যুর পর মাধবদেব বৈষ্ণব সমাজের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি অসংখ্য সত্র অর্থাৎ ধর্মীয় আশ্রম প্রতিষ্ঠা করেন, যেখানে ভক্তরা সমবেত হয়ে নাম প্রসঙ্গ, কীর্তন ও ভজন গাইতেন। তিনি আসামের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে বৈষ্ণব ধর্মের প্রসার ঘটান। মাধবদেব ছিলেন এক অসাধারণ সাহিত্যিক ও কবি। তার রচনাসমূহ আসামের বৈষ্ণব সাহিত্যকে সমৃদ্ধ করেছে। প্রধান রচনাগুলি হল নাম ঘোষা অর্থাৎ ভক্তিমূলক পদাবলী, যাকে ভক্তি রত্নাকর বলা হয়।
এখানে দেখছেন অনেকে বাতি দিয়েছেন, তার মধ্যে মস্ত বড় প্রদীপ যেটা দেখছেন, এই প্রদীপটি 500 বছর ধরে জ্বলে আসছে এখানে। কি সুন্দর পাড় বাঁধানো পুকুর, পুকুরের পাশেই আছে সুন্দর একটা পার্কের মতো জায়গা। আমরা যারা একসঙ্গে এসেছিলাম, আমাদের সবার একসঙ্গে গ্রুপ ফটো আপনারা দেখতে পাচ্ছেন। আমি পুরো নামঘরটা ঘুরে দেখালাম, আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।